আপনার জমি যতটুকু প্রয়োজন মনে হয়, যাকে প্রয়োজন মনে হয় তাকে আপনি বেচবেন, যার দরকার সে জমি কিনবে, টাকা পয়সার লেনদেন আপনারাই করবেন। না, এত সহজ না। আপনি যদি তমলুকের কাকটিয়া গ্রামে যান তাহলে আপনাকে জানতে হবে যে আপনি জমি কাকে বেচছেন, কবে বেচছেন, কতটা জমি বেচছেন বা যিনি কিনছেন। এইসব জমি কেনা বেচা গ্রাম কমিটিকে না জানিয়ে হবে না। ফতোয়া রয়েছে গ্রাম কমিটির। কিভাবে গ্রাম কমিটি এরকম একটা ফতোয়া জারি করতে পারে? আমার সঙ্গে সুজিত রয়েছেন প্রতিনিধি সরাসরি। সুজিত, প্রথমে একটু গ্রাম কমিটির ফতোয়াটা জানি। জমি কেনা বেচা করতে গেলে গ্রাম কমিটিকে না জানিয়ে যদি জমি কেনা বেচা হয় তাহলে গ্রাম কমিটি করবেটা কি? দেখো, মাতব্বরদের মাতব্বরী এটাকে বলা হয়, এবং যেটা দেখা যাচ্ছে তমলুকের গ্রামে অতনু, সেখানে বলা হচ্ছে যে তাদেরকে জানিয়ে জমি বিক্রি করতে হবে। অর্থাৎ স্বঘোষিত কতিপয় মানুষ তারা গ্রামের মধ্যে নিজেদের রাজ যেটাকে জারি রাখার উদ্দেশ্যে এটা করেন। এবং তুমি জানো যে গ্রামের মধ্যে এ ধরনের নিয়ম না মানলে মাতব্বররা সংখ্যায় যদি বেশি হয়, তাদের ক্ষমতা যদি বেশি থাকে বা দেখানদারি থাকে, তাহলে তারা কিন্তু তার উপর বলা যায় অত্যাচার করতে পারে। কি ধরনের? হয়তো এক ঘরে করে দেবে, কি করতে পারে না বয়কট করে দেবে, কি বলবে যে না, এভাবে তাদেরকে অবজ্ঞা করে মানে কোনো কিছু করা যাবে না। সেক্ষেত্রে পুলিশ, ব্লক প্রশাসন তারা আছে, সরকার আছে, তারপরেও কি করে এ ধরনের কথা শুধু মৌখিক বলেননি, তারা কিন্তু গ্রামের রাস্তায় দেখো লেখাগুলো দেখলে বুঝতে পারবে কতটা মাতব্বরী এই এলাকা, যেখানে তমলুকের এই গ্রাম বা এলাকা যার নামে নামাঙ্কিত শহীদ মাতঙ্গিনীর নামে, সেই ব্লক এলাকাতেই এ ধরনের ঘটনা। এবং যা নিয়ে সোচ্চার হচ্ছেন মানুষজন, সেখানে আবার সোচ্চার হতে এলাকার মানুষজন ভয়ও পাচ্ছে। এদের এই এখতিয়ার যে নেই সে নিয়ে আর নতুন করে কোনো প্রশ্ন উঠতেই পারে না, কিন্তু এদের পিছনে কারা রয়েছে, কাদের মততে, কিভাবে এরা এরকম ফতোয়া জারি করতে পারছে? দেখো, রাজনৈতিক কারণ আছে বলে কিন্তু অভিযোগ উঠছে। সেখানে শাসক দল তৃণমূল বলছেন যে এই এলাকায় বিজেপি পঞ্চায়েতে যেটা বা ব্লকের যে ক্ষমতা পঞ্চায়েত সমিতির, সেখানে যেহেতু আধিক্য রয়েছে বিজেপির, তাই বিজেপির নেতারা পেছন থেকে এর সঙ্গে যুক্ত আছেন। যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করছে, কিন্তু গোটা ঘটনা নিয়ে কিন্তু অর্থাৎ রাজনীতি না থাকলে এ সম্ভব নয়। অর্থাৎ রাজনৈতিক ছায়া কোথাও না কোথাও রয়েছে, তাই গ্রাম কমিটি এমন একটা ফতোয়া জারি করতে পারে যে গ্রাম কমিটিকে না জানিয়ে যেন গ্রামের কেউ জমি কেনা বেচা না করে। এটা কোনো গ্রাম কমিটির পক্ষ থেকে নেওয়াটা ঠিক নয়। কেন করেছে বা কি করেছে সেটা গ্রাম কমিটি তার উত্তর দিতে পারবে। এখানে গ্রাম পঞ্চায়েত এখন বিজেপির দখলে, পঞ্চায়েত মেম্বার বিজেপি, তাই এটা কেন করেছে তারাই বলতে পারবে। মানুষকে হয়রানি করে, মানুষকে বিপদে ফেলে যে গ্রাম কমিটির অনুমতি নিতে হবে, আমাদের দল এটাকে সমর্থন করে না। ওখানকার তৃণমূলের দুজন হারমাদ নেতা আছেন, দুজনেই প্রাক্তন পঞ্চায়েত সদস্য। তারা ওই এলাকায় যারা জমি জায়গা কেনেন তাদের কাছ থেকে উৎকোচ নেন। এবং ভেরি রিসেন্ট ওখানকার একজন বড় ব্যবসায়ী, তিনি প্রাক্তন পঞ্চায়েত সদস্য তৃণমূলের, তিনি জমি মাফিয়ার কাজ করেন। এই জমি মাফিয়ার কাজ করতে গিয়ে যে অতি কম দামে জায়গা কিনছে, পিছনে মাঠের যারা পিছনে যে সমস্ত জমির মালিক যারা রয়েছেন, চাষবাদ করবার ক্ষেত্রে তারা অসুবিধা বোধ করছেন। ফলে তারা গ্রামের কাছে যখন শরণাপন্ন হয়েছেন, গ্রাম তখন সিদ্ধান্ত নিয়েছেন যে এই জাতীয় এখন থেকে কোনো মানুষ জায়গা জমি কিনতে গেলে তারা যেন গ্রামের অনুমতি নিয়ে কেনেন। আইনের পথে চলবে, আমরা আইনের পক্ষে থেকে কাজ করতে চাই।